হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আজকে আপনাদের জন্য আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হলো আমরা DMX 512 দিয়ে আমরা আজকে শার্পি চালিয়ে দেখাবো। আপনারা কিভাবে DMX 512 দিয়ে শার্পি চালাবেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি শিখতে চান কিভাবে 512 দিয়ে আপনারা শার্পি চালাবেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা না বললেই নয়, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের কাছে আছেন দেখেন 512 একটা DMX। এটা আমাদের সেট আপ দেওয়া আছে। এটা কিন্তু ফিক্সড আমাদের এই DMX-টা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সবগুলো DMX-ই আমাদের এইরকম এইখানে। তো তারপর আমাদের এইদিকে দুইটা শার্পি রাখা আছে। তো আমরা আপনাদেরকে দেখাবো শার্পিগুলো। এখন প্রথমে আমরা জ্যাক করে নিছি, আপনারা জ্যাক করে নেবেন। আমার আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে আপনারা শার্পি DMX করবেন এবং জ্যাক করবেন। তো আমি প্রথমে সুইচ দিয়ে নিচ্ছি, একটা দিয়ে দিলাম। তো দেখেন আমি কিন্তু দুইটা শার্পি জ্যাক দিয়ে দিছি। লাইট অন করে নিচ্ছি, আমার DMX হচ্ছে। আমি এটাও অন করে নিচ্ছি। এটা কিন্তু আমার সুইচের মাধ্যমে অন হবে, দেখেন। তো দেখেন আমরা কিন্তু আমাদের শার্পি DMX পোর্টটা আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা কিভাবে 512 দিয়ে শার্পি চালাতে হয় সেই সেটআপটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের কিন্তু সেটআপ দেওয়া আছে। এই দেখেন আমাদের কিন্তু A001 এবং এটা আছে 17 সুপার ওয়াইজি শার্পি। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে। তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু দুইটা লাইট, 1 নাম্বার এবং 17 নাম্বার সবসময় মনে রাখতে হবে। 1 আমাদের এই লাইটটা শুধু সিলেক্ট হয়েছে। 2 দেখেন দুইটা বটম আমি ক্লিক করছি, 1 এবং 2। তো 1 এবং 2 দুইটা লাইট হয়ে গেছে। এখন আমরা আলো নিয়ে আসবো। তো কিভাবে আলোটা নিয়ে আসবো, আমাদেরকে এখানে আপনারা একটু চেক করে নেবেন। আমি তো অবশ্যই জানি কোনটাতে আলো আসে, আমি কিন্তু জানি 2 3। ওই দেখেন 2 3-এ দিলেই লাইটের কিন্তু আলো চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 3-এ দেওয়ার পর লাইট আলো চলে আসছে, দেখছেন 2 এবং 3। আপনারা অনেকের এই প্যাডেলগুলো পরিবর্তন হতে পারে, এইখানেও আসতে পারে। সাধারণত আপনারা 512-র মধ্যে এই দুইটা প্যাডেলেই আলো আসবে, 2 নাম্বার এবং 3 নাম্বার প্যাডেলে। দেখেন 2 এবং 3, দেখছেন 2 3 প্যাডেলে আলো আসবে। দেখেন প্যাডেল 2 প্যাডেল 3। তো আরও কিছু কাজ আছে। এখন আমরা তো আলো নিয়ে আসলাম, এখন আমাদেরকে মুভ করাতে হবে। মুভ করাতে হলে কি করতে হবে, লাইট মুভ করতে হলে আমাদেরকে অবশ্যই এইখানে দেখেন পেজ সিলেক্ট নামে একটা অপশন আছে। দেখেন এখানে এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি আপনাদেরকে আবার দেখাই। দেখেন এখানে একটা আলো আছে, দেখছেন আমি যখন এটাতে ক্লিক করব, আলোটা নিচে চলে আসছে, দেখছেন আলোটা উপর থেকে নিচে আসছে। এখন আমাকে লাইট মুভ করতে হবে। মুভ করতে হলে 512-র এই যে দেখছেন এটা কিন্তু এই যে আসলে জায়গা কম, সেই জন্য এই দেখেন আপনারা তো বুঝতে পারতেছেন আলুর একটা শেড। দেখেন আলুর একটা শেড বুঝতে পারতেছেন যে মুভ হচ্ছে। এটা হলো উপর নিচ, এই দেখেন
উপর এবং নিচ, এটা উপরে এবং নিচে আপ ডাউন করবে। আরেকটা এখন আমাকে ঘুরতে হবে, ঘুরতে হলে অবশ্যই 2 নাম্বার প্যাডেল ইউজ করতে হবে। দেখেন ধরা মারতেই শুরু হয়ে গেছে, দেখেন দেখেন এটা হলো 2 নাম্বার প্যাডেল। সবসময় মনে রাখতে হবে এই বাটন যখন জ্বলবে তখন মুভ করবে 2 এবং 4, এই 2টা প্যাডেল কিন্তু মুভের জন্য কাজ করবে, দেখছেন। এখন আরেকটা করতে হবে আমাকে, আমি যদি চাই লাইট কালার আনতে, মানে কি কালার নিয়ে আসবো, কালার আনতে হলে অবশ্যই আমাকে আমি এদিকে দিই, তো আমাকে কালার নিয়ে আসতে হবে, এই দেখেন। তো কালার আনতে হলে আমাকে অবশ্যই এইখানে একটা কাজ করতে হবে, কি আমাকে আবার পেজে যেতে হবে, পেজ সিলেক্টে যেতে হবে। প্রথম দেখেন উপরে চলে গেলাম, 1 নাম্বার প্যাডেল আমার কালার পরিবর্তন হবে। দেখেন আপনারা তো আলু শেডই বুঝতে পারতেছেন কালার চেঞ্জ হচ্ছে, তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখছেন এখানে কালার পরিবর্তন হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। দেখেন হলুদ, যে কোনো কালার দিতে পারবেন। দেখেন কালার পরিবর্তন করতে হলে 1 নাম্বার প্যাডেলে কালার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তারপর 8 নাম্বার প্যাডেল কাছে জুম আনজুম। দেখেন এটা কত বড় আছে, দেখেন আলুটা ফেটে গেছে, দেখছেন। এই দেখেন আমার 8 নাম্বার প্যাডেলটা কিন্তু চলে আছে। আমি যদি 8 নাম্বার প্যাডেলটা আবার নামিয়ে দিই তাহলে দেখেন আবার কমে গেছে। এটা হলো একটা জুম আনজুম, এইখানে একটা জুম আনজুম আছে, এই দেখেন দেখছেন। আসলে আমার কাছে 2টা মোবাইল থাকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতাম ভালো করে। দেখছেন ফেটে গেছে। তারপর আরেকটা যে কাজ করতে হবে সেই কাজটা হলো কি, আপনাদের এখানে কিন্তু অনেকগুলো প্যাডেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন চক্রি, দেখছেন এটা হলো 5 নাম্বার প্যাডেল। আপনারা একটু ট্রাই করে নেবেন। আমি আসলে সিঙ্গেল মোবাইলের জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। দেখেন সব কিছু এই মিক্সচারটা দিয়েও সব কিছু করা যায়, ঠিক আছে। দেখেন তো আরেকটা, আমরা যদি পেজ সিলেক্টে যাই, দেখেন চলে আসে পেজ সিলেক্ট, ঠিক আছে। এইটাও কিন্তু আবার 1 নাম্বার প্যাডেলটা যে এটা কাজ করবে আপনার জুম আনজুম। দেখেন দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে চিকন হচ্ছে এবং ছোটো হচ্ছে, দেখছেন। দেখেন আপনারাই লক্ষ্য করে দেখেন, একটু বড় হচ্ছে আবার ছোটো হচ্ছে। এটা কিন্তু আমি এই যে এই প্যাডেলটা আমি লাড়তেছি, ঠিক আছে। তারপরে এখানে আছে কালার, এই দেখেন কালার আছে। আসলে অনেকগুলো কাজ আছে এই মিক্সচারে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আসলে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাইতে পারতেছি না, কারণ লাইটটা যদি আমার সামনে থাকতো তাহলে অবশ্যই আমি দেখাইতে পারতাম। আসলে লাইটটা আমার পাশে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে অনেকগুলো প্যাডেল আছে, আপনারা অনেকগুলো প্যাডেল ইউজ করতে পারবেন, অনেকগুলো কাজ করতে পারবেন। এইখানে দেখেন অনেকগুলো কাজ আছে, আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, দেখছেন। আপনারা চাইলে সব ধরনের কাজ করতে পারবেন। তো আপনাদেরকে আবারও আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে জিনিসটা হলো আপনারা কিভাবে আলুটা নিয়ে আসবেন। আমি আবারও আপনাদেরকে, মেইন হচ্ছে লাইটের মধ্যে আলুটা দেওয়া। তো কীভাবে আলুটা নিয়ে আসবেন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডিএমএক্সটা অন করবেন। যদি কোনো প্রবলেম হয়
যদি দেখেন আলু না আসে, যদি কোনো প্রবলেম হয়, তাহলে এখানে দেখেন একটা প্রোগ্রাম আছে, দেখছেন? এখানে একটা চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন এখানে একটা আলু শেড জ্বলতেছে। যদি এইরকম হয় তাহলে বুঝবেন আপনাদের ডিএমএক্সটা ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। দেখছেন? এটা অনেক সময় আমরা যখন প্রোগ্রামে গিয়ে সেভ করি তখন পরবর্তীতে লাইট নাও চলতে পারে, সেই জন্য আগে আমরা প্রোগ্রামে সেভ দিয়ে দেবো। আমি আপনাদের আবার দেখিয়ে দিই। দেখেন এইখানে কিন্তু 101। আমি যদি এই ডিএমএক্সটা ক্লিয়ার করে রাখতে চাই তাহলে এখানে একটা চাপ দিব, দেখেন একটা আলু চলে আসছে, তার মানে আমার ডিএমএক্স ক্লিয়ার। তারপর আমাকে কি করতে হবে? আমাকে 1 2, দেখেন 1 2 1 17। তারপর আমাকে কি করতে হবে? 2 নাম্বার পেডেল, 3 নাম্বার পেডেল। আলু কিন্তু চলে আসছে, দেখছেন? আলু চলে আসছে। আমি এই জিনিসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম, সেই জন্য আমি চাই আপনারা আলু যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা শার্পি চালাতে পারবেন, কারণ আলুটাই সবচেয়ে বড় সমস্যা। তারপর আপনারা এইখানে পেজ সেটআপে দিয়ে আবার চেঞ্জ করবেন, মুভ করবেন, সমস্যা নেই। দেখছেন? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম 512 দিয়ে কিভাবে আপনারা শার্পি সেটআপ করবেন এবং শার্পি চালাবেন। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারাও 512 ডিএমএক্স দিয়ে শার্পি চালাতে পারবেন। তো আজকের মতন এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।